أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى آخر الآية আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে তার এই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কথা বলার জন্য শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, যুগে যুগে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন। বিশেষ করে যেহেতু অগাস্ট মাস, যেটাকে আমরা ৩৬শে জুলাই বলি, ৩৬শে জুলাই তো এই মাসেই, তাই না? জুলাই যোদ্ধা যারা জুলাই এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা হাশরের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সূরা হাশর আমাদের কাছে পরিচিত। সূরা হাশরের শেষ ৩ আয়াত, শেষ কয়েকটি আয়াত আমরা মোটামুটি প্রতিদিনই শুনি কিংবা পড়ি, তিলাওয়াত করি। এটার একটা বিশেষ ফজিলত আছে। তো এই জন্য এই সূরার নামটিও আমাদের কাছে বেশ পরিচিত। আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতে আমাদের জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা জানিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, যা করতে বলেছেন সেটা গ্রহণ করো, আর যা তোমাদেরকে ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আমাদের জন্য যত আদেশ করেন সবটাই আমাদের জন্য করণীয়, আর যা নিষেধ করেছেন তা আমাদের জন্য নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, তার জীবন যদি আমরা মানতে পারি তাহলে আমরা আমাদের জীবনের সব পর্যায়ে সুখী হতে পারব, আমরা পরকালে সুখী হতে পারব। সুখের জন্য আমাদের জন্য রাস্তা একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। এর বাইরে আর কোনো রাস্তা নাই। আপনি সুখী হতে চান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবেন না, আপনি সুখী হতে পারবেন না। আজকের বিধর্মী যে রাষ্ট্রগুলো আছে তারা নামাজ পড়ে না, তারা আমাদের মতো হয়তো পর্দা করে না, কিন্তু তাদের খাবারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, সত্যবাদিতার ক্ষেত্রে বিভিন্ন বিষয় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানে। তারা আগে ঘুমিয়ে যায়, তারা আগে ঘুম থেকে ওঠে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাহকে মানে। তারা মিথ্যা বলতে পারে না, তারা খাবারে ভেজাল দেয় না, তারা ওজনে কম দেয় না। এজন্য আমরা ওই দেশগুলোকে উন্নত দেশ বলি, ওই দেশগুলোতে আমরা শান্তির জন্য যাই, অথচ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করেছে। ইসলাম মানে না, কিন্তু রাসূলের অনেক সুন্নাতকে তারা গ্রহণ করেছে। তাহলে আমরা যদি আজকের এই পৃথিবীকে সুন্দর পৃথিবী বানাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিকল্প আর কোনো রাস্তা নাই। এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, ফাসাদ, ব্যক্তিগত জীবনে ঝগড়া ফাসাদ, পারিবারিক জীবনে ঝগড়া ফাসাদ, সামাজিক জীবনে দ্বন্দ্ব কলহ, রাষ্ট্রীয় জীবনে শত্রুতা, একদল আরেক দলের লোকদেরকে মারাকে জায়েজ মনে করে, একদল ক্ষমতা আসলে আরেক দলকে কচু কাটা করা জায়েজ মনে করে। মুসলমান মনে করছে আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, কিন্তু মুসলমান ভুলে গেছে তার পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নয়, তার পরিচয় হলো মুসলমান। ঠিক কি না? তার পরিচয় মুসলমান, ওইটা ভুলে সে নিজের আওয়ামী লীগ মনে করে। পরিচয় মুসলমান, ওইটা ভুলে সে বিএনপি মনে করে, নিজের জামাত মনে করে, তাবলীগ মনে করে, আলাদা আলাদা যে শাখা প্রশাখাগুলো আছে সেটাকে তার পরিচয় মনে করে। এটা তার পরিচয় নয়। তার পরিচয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নাহ যদি অনুসরণ করতে পারতাম তাহলে আমাদের ব্যক্তিগত আচরণকে আমরা কন্ট্রোল করতে পারতাম,
আমাদের ব্যক্তি জীবন সুন্দর হতো, পারিবারিক দ্বন্দ্ব কলহ থেমে যেত, সামাজিক দ্বন্দ্ব কলহ থেমে যেত, রাজনৈতিক দ্বন্দ্ব কলহ থেমে যেত। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতগুলো গ্রহণ করতে পারি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت وما انتقم رسول الله صلى الله عليه وسلم لنفسه إلا أن تنهك حرمة الله عز وجل। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে জীবনে কোনোদিন কারোর থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। হাদিসটা বেদেন তো কত মারাত্মক ব্যাপার। আমাকে চিমটে দিয়েছে টিপ ফর ট্যাট, আমি তারে ঘুষি দিয়ে দিছি। আমার কেউ ছোট ক্ষতি করেছে 10 টাকা, আমি তার 50 টাকার ক্ষতি করেছি। আমার বাচ্চাকে কেউ একটা থাপ্পড় দিয়েছে, আমি একটা লাথি মেরে দিয়েছি। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনগুলো এরকম, আমার ছোট ক্ষতি করে আমি বড় ক্ষতি করে দেই। মা আয়েশা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত যত ব্যাপার আছে, পারিবারিক যত ব্যাপার আছে, এরকম ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নেয় নাই, একবারের জন্য প্রতিশোধ নেয় নাই। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে যত ঝগড়া, যত কলহ, যত দ্বন্দ্ব, সবগুলার পেছনে মূল কারণ হলো প্রতিশোধ নেয়া। উনি আমার দিতে পারছে, আমি পারবো না? আমার কি টাকা কমাচ্ছে নাকি? আমার কি বংশ ছোট নাকি? আমার দল এখন ক্ষমতায় আছে, আমারে মারে কেমনে আমি দেখায় দেব। তাহলে আপনি খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা দ্বন্দ্ব, কলহ, অশান্তির জন্য মূল কারণ প্রতিশোধ। মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না, তবে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় সেটার জন্য কখনো ছাড় দিতেন না। আজকে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে, আমাদের খবর নাই। সমাজে বেনামাজি, আমরা বেনামাজিদেরকে অপরাধী মনে করি না, এবং বেনামাজি লোক জীবনে কখনো নিজের অপরাধী মনে করে না। অপরাধী মনে করে, কয় হুজুর আমার অপরাধ দেখেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি অপরাধ খুঁজে পান না? এর বড় অপরাধ কি? প্রতিদিন হাজার টাকা, লাখ টাকার অক্সিজেন গ্রহণ করছেন, নিয়ামত গ্রহণ করছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, যে আল্লাহ আপনাকে 24 ঘন্টা সময় দিল, আপনি কইতেছেন হুজুর টাইম নাই, আমি খুব ব্যস্ত মানুষ। আপনার মতো নাফরমান নিমুখার আমার কি হতে পারে? অপরাধ খুঁজে পান না, অপরাধ খুঁজে পায় না। মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কোনো ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নিতেন না, যা হয়তো সব মাফ করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবাই কেরাম জান্নাতি মানুষের কথা বলাতে সবাই নড়ে চড়ে বসলো, কারণ জান্নাতি মানুষ দেখা দরকার। কারণ জান্নাতি মানুষ যদি দেখতে পাই, তাহলে তার মতো আমিও জান্নাতি হইতে পারবো। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম চিন্তা করলেন, কে সে জান্নাতি? এখনো মনেই হলো না, এর আগে জান্নাতের খবর। আল্লাহর নবী দেখাইলেন, ওই যে বেদুইন লোক, একটা অপরিচিত লোক আসতেছে। সাহাবীরা মনে করছে কোন বিখ্যাত সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, এমন কেউ হবে। দেখে যে এমন লোকের নাম কইছে, তারা কেউ চিনে না। আল্লাহর নবীর জবান মোবারক থেকে যেহেতু আসছে, কথা তো ঠিক, কথা তো ভুল না, তাইলে এই লোকটা একটু যাচাই করা দরকার, কোন আমল করলে জান্নাতি, তাও দুনিয়াতে। আল্লাহর নবীর সাহাবীরা তার পিছু ছুটলেন, গিয়া দেখলেন কই এমন কিছু তো করে না, আমরা যা করি সেও তাই করে। কিন্তু জান্নাতি রাসূল বললেন কোন কারণে? খুঁজা যখন পেলেন না, এবার ওই বেডারে জিজ্ঞেস করে, ভাই কোন নেক আমল করেন? রাসূল যে আপনারে জান্নাতি বললো, আমিও তো জানি না কোন নেক আমল করি, তবে হ্যাঁ একটা কথা আমার মনে পড়ে, প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন আমি সবাইকে মাফ করে ঘুমাই। সুবহানাল্লাহ বলেন। আর কোন নেক আমল নাই, সবাইকে মাফ করে ঘুমাই, এজন্য দুনিয়াতে জান্নাতের খবর। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশা বলেন, কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করেন নাই। এক বেদুইন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আয়েশা আল্লাহর নবীর কাছে সদাকা চাইতেছে, টাকা চাইতেছে, কিন্তু টাকা চাওয়ার স্টাইল কি? আচ্ছা, আপনি যখন কারো কাছে কিছু চান, কেমনে চান? একটু নরম হইয়া চান না? একটু ভদ্রতার সাথে। আর যদি বেশি বড় লোক হয়, বড় নেতা হয়, একটু প্রশংসা করে আগে, তারপরে টাকা চায়, ঠিক না? বেদুইন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ছিল একটা মোটা পাইরের চাদর। মোটা পাইর বুঝেন না? মোটা বুনন পাশে থাকে, এরকম মোটা সেলাই, মোটা বুননের চাদর, যেটা একটু শক্ত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাদর ধরে পিছন থেকে এমন জোরে টান দিছে, ওই পায়ের টান লেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারক লাল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরলেন, পিছনে ফিরে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি হইলে মুচকি হাসি দিতেন না? নগদ ঘুষি লাগাই দিতেন। আল্লাহর নবীকে এইভাবে পিছন থেকে টান দিলেন, রাসূলের দেহ মোবারক আঘাতপ্রাপ্ত হলো ওই পায়ের টানের চোটে, কষ্ট পাইলেন, কিন্তু পিছন ফিরে একটা হাসি দিলেন, মুচকি হাসি। আর কি করলেন? এবার পিছনে ফেরার পরে কয়, আমার কিছু টাকা দেন, শুনছি আপনার কাছে নাকি সদাকার মাল আছে। আচ্ছা, এরকম ভিক্ষুকরা আপনি টাকা দিবেন না? দিবেন? টাকা মানে মায়ের দিবেন আপনি। ওই লোক এবার টাকা চায়, আপনার কাছে নাকি সদাকার মাল আছে। আল্লাহর নবী মুস্কি হেসে সাহাবীদেরকে আদেশ দিলেন, তারে সদাকার মাল দিয়া দাও। সুবহানাল্লাহ। একটুও রাখলেন না। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এক বেদুইন ঢুকলেন, ঢুকে প্রস্রাব করে দিলেন। এখন বলেন, আমাদের মসজিদে বেদুইন বিধর্মী ঢুকা তো দূরের কথা, কোনো বাচ্চা ঢুকাও যদি মসজিদে প্রস্রাব করে, ওই বেড়ার মসজিদে ঢুকার কোনো সুযোগ পাবে না। ওরে ইমাম সাহেব পারলে মিম্বার থেকে আইসা উঠা কিলানি দিবে, ঠিক না? অথচ আল্লাহর নবীর মসজিদে প্রাপ্তবয়স্ক লোক প্রস্রাব করে দিল, সাহাবাই কেরাম তো হাত বটার অবস্থা। কি কয়, আমাদের ইবাদতখানা মসজিদ, এটা প্রস্রাব করার জায়গা, মিয়া তোমার ঘিলু নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, থামো থামো, তাকে প্রস্রাব করতে দাও, তাকে ডিস্টার্ব করিও না। তোমরা এক বালতি পানি নিয়ে আসো, এনে ওখানে ঢেলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও রেগে গেলেন না। এর নাম হচ্ছে সুন্দর আচরণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর নাম হলো আদর্শ। আদর্শ কাকে বলে? এত সুন্দর আচরণ দুনিয়াতে আর কারোর আছে? আর কারোর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়ালাম তুবআথু মুআসসিরিন। আল্লাহর নবী সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন, তোমাদেরকে সহজ সৃষ্টিকারী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কঠিন সৃষ্টি করার জন্য তোমাদেরকে পাঠায় নাই। সহজ করার জন্য পাঠাইছে। সমাজে এমন কিছু লোক আছে না, যেমন 10 জন মিলে বসছেন কোনো একটা কাজ করার জন্য, খালি প্যাঁচ লাগাই দেয়, মানে ব্যাপারটা সহজে মীমাংসা করা যায়, কিন্তু সহজ রাস্তায় আগায় না। এমন লোক সমাজে আছে না? রাসূল বলেন, তোমাদেরকে সহজ করার জন্য আল্লাহ পাঠাইছে, কঠিন করার জন্য আল্লাহ তাআলা পাঠাননি। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসের মধ্যে, লাইসা শাদীদু বিসুরাতি, ওই ব্যক্তি শক্তিশালী নয়, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তিতে কাউকে পরাজিত করে। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদা গাদাবি। আল্লাহর নবী বলেন, রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করে, মেজাজটা খুব খারাপ হয়েছে কিন্তু কাউকে দেখায় না, মেজাজ খারাপ করে একটা গালি দেয় না, মেজাজ খারাপ করে কাউকে আঘাত দেয় না, মেজাজ খারাপ করে কাউকে ব্যথা দেয় না। রাসূল বলেন, কুস্তিতে যিনি জিতে গেল, ওই কুস্তিতে যিনি জিতেছেন তিনি প্রকৃত বীর নয়। মেজাজ খারাপের সময় যে নিজের জবান কন্ট্রোল করতে পারছে, মেজাজ খারাপের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বীর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বভাব হলো, যখন তাকে কোনো অপশন দেয়া হতো, জায়েজ কোনো অপশন, যে এটাতে কোনো সওয়াব নাই গুনাহ নাই, যে কোনো একটা কাজের অপশন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ অপশনটি গ্রহণ করতেন। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যাপারকে কঠিন করা, এটা রাসূলের সুন্নাহ নয়। অনেক মানুষ মনে করে এটা সহজ সরল দেখা যায়, তাহলে এটা ভালো না। না, রাসূলের স্বভাব সব সময় যে সিরু ওয়ালা তুসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। তাহলে যে কোনো ব্যাপারে সরলতা, এটা নবীওয়ালা কাজ, সরলতা নবীর সুন্নাত। আর আমাদের সমাজে কিছু কুটিল মানুষ মনে করে বেটা সহজ, বুঝে না কিছু না। আমরা অনেক জ্ঞানীগুণী, আমরা অনেক চালাক, এরকম পাকনা না হইলেই যোগে চলে না। আপনি পাকনা মানুষ নিজেরে খুব ভালো মনে করছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝায় যারা সহজ সরল এরা মূলত নবীওয়ালা, এদের ভিতরে নবীর সুন্নাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা আয়েশা, আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবীর আখলাক কেমন, আল্লাহর নবীর চরিত্র কেমন। আপনি যেহেতু রাসূলের স্ত্রী, আপনি আমাদেরকে একটু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন যেমন রাসূলের চরিত্র তেমন। সুবহানাল্লাহ। কোরআনের হুবহু চরিত্রটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইটা টেক্সট, ওইটা নড়তে চড়তে পারে না, ওইটা মরা, আর রাসূল জীবিত। ওইটার হুবহু প্রতিফলন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো গোটা কুল কায়নাতের যত মানুষ আছে ওই সব মানুষের মধ্যে সবচাইতে সুন্দর চরিত্রের মানুষটা যিনি, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আর একটা স্বভাব হলো লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাতান ওয়ালা মুতাফাহহিশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল ভাষী ছিলেন না এবং অশ্লীলতা তিনি করতেন না। এটা রাসূলের শানে যায় না, এটা রাসূলের স্বভাব নয়। অশ্লীলতা, কথায় কথায় অশ্লীল বাক্যে গালি দেয়া, এমন লোক সমাজে আছে না? কিছু মানুষ দুষ্টামি করেও অশ্লীল ভাষায় গালি দেয়, এটারে সে খুব খারাপ কিছু মনে করে না। নিজের ভাতিজা মজা করে অমুকের পুত বলে গালি দেয়, এরকম আছে না নাই? আমাদের দাদা শ্রেণীর কিছু লোক নাতিদের সাথে মজা করতে গিয়ে অশ্লীল ভাষায় অশ্লীল শব্দ ব্যবহার করে, আছে না নাই? অশ্লীলতা এটা নবীর সুন্নাত নয়। বড় আফসোস, বড় পরিতাপের বিষয় হলো এই, আজকে বিভিন্ন ইস্যুগুলো মিডিয়াতে ভাইরাল হয়। বাংলাদেশে এমন মুরব্বীদেরকে, বড় বড় আলেমদেরকে আমরা দেখি স্টেজে বসে হাজার হাজার মানুষের সামনে অশ্লীল বিশ্রী ভাষায় গালি দিয়ে বিভিন্ন ভিন্ন ধর্মী মাসলাকের আলেম যারা, তাদেরকে কটাক্ষ করে, আছে না নাই? যে ব্যক্তি স্টেজে হাজার হাজার মানুষের সামনে অপর ব্যক্তির মা বাবা তুলে গালি দিতে পারে, ওই ব্যক্তি কখনো রাসূলের উম্মত সচ্চরিত্রবান মানুষ হতে পারে না। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় আলেম ওলামা হন না কেন, জনগণের সামনে যে ব্যক্তি মানুষের মা বাবা তুলে গালি দিতে পারে, তাহলে ব্যক্তিগত জীবনে তিনি তার চাইতে বড় গালিবাজ। ব্যক্তি জীবনে গালিবাজ না হলে মঞ্চে জনগণের সামনে মানুষকে গালি দেয় কেমনে? এটা হতে পারে না। আপনি হতে পারেন তাহাজ্জুদ গুজার, আপনি অনেক বড় কিতাবওয়ালা হতে পারেন, আপনি অনেক বড় আকাবির হতে পারেন, কিন্তু রাসূল মানুষকে গালি যে ব্যক্তি দেয়, ওই ব্যক্তি আল্লাহর নবীর ভাষায় মুনাফিক। মুনাফিকের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হইল যে কথায় কথায় মানুষের গালি দেয়, কথায় কথায় অশ্লীল কথা বলে, এগুলো মুনাফিকের আলামত। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তার আচরণ কেমন ছিল। ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। রাসূল বলেন কোন কাজে কোমলতা থাকলে তা সুন্দর হয়, কোন কাজের ভিতরে নরম আর কোমলতা থাকলে সেটা হয়ে যায় সুন্দর, আর কোন কাজ থেকে যখন কোমলতা তুলে নেওয়া হয় সেটা হয়ে যায় কুৎসিত। তাহলে কুৎসিত আচরণ এটা বিশ্রী, এটা খারাপ। যে কাজের ভিতরে নরম আছে, কোমলতা আছে, রাসূল বলে এটাই সুন্দর। যেটার ভিতরে কোমলতা নাই এটা কখনো সুন্দর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রাসূল সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন চুমু দিলেন, আর এক ব্যক্তি আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা পোলাপান আছে। কয়টা আছে? 10টা পোলাপান আছে। আপনি যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমা দিলেন, আমি একটারও চুমা দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা ইয়ারহামু লা ইউরহাম। যে ব্যক্তি রহম করে না তার উপর রহম করা হয় না, যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। অন্য আরেক জায়গায় পেলাম, তোমার অন্তর থেকে যদি আল্লাহ রহমত দয়া উঠায় না তো আমার কি করার আছে? তাহলে সন্তানদেরকে চুমো দেয়া, আজকে তো বাংলাদেশের চুমো নিয়েও মোটামুটি একটা রাজনীতি চলে। অনেক আলেম ওলামা আমরা দেখেছি একে অপরকে চুমো দেয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বহু লোক এমন আছে, আলেম ওলামারা যখন একে অপরকে চুমো দেয়, নেতা কর্মীকে চুমো দেয়, কপালে চুমো দেয়া, এটা রাসূলের সুন্নাহ। স্পষ্ট করে বলতে চাই, রাসূলের একটা ছোট্ট আদনা সুন্নাহ, মুস্তাহাব পর্যায়ের সুন্নাহকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি ভদ্রতা শিখেননি,
নেতা কর্মীর থেকে চাঁদা নেয়, কর্মী নেতার থেকে চাঁদা নেয়, চাঁদার জন্য নেতা কর্মীকে জবাই করে, কর্মী নেতাকে জবাই করে। তোমরা ভালোবাসার বুঝবা কি? যেই দলের কর্মীরা নেতার জন্য তাহাজ্জুদে দোয়া করে, নেতারা কর্মীর জন্য তাহাজ্জুদে দোয়া করে, তাদের ভালোবাসা এটা নবীওয়ালা ভালোবাসা, এটা বুঝবার ক্ষমতা যাদের ভিতরে হারামে ভরা, তারা বুঝবে কোথা থেকে? তারা বুঝবে কোথা থেকে? এজন্য আমরা আমাদের সন্তানদের চুমো দেই, এটা রাসূলের সুন্নাহ। মহাব্বতের সাথে একজন আলেম আর একজন আলেমকে দেখবে, তার কপালে চুমো দিবে, এটা রাসূলের সুন্নাহ। তোমার কাছে খারাপ লাগতে পারে, তোমার খারাপ লাগা দিয়ে রাসূলের সুন্নাহকে বিদআত বলা যাবে না, এটা সুন্নাহ সুন্নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূলের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রাসূলের সেবা করেছি, রাসূলের খাদেম ছিলাম। ফামা ক্বালা লি উফিন কাত্তুন, একদিনের জন্য উফ বলে নাই তিনি। সুবহানাল্লাহ বলবেন না? কি আজব ব্যাপার। আচ্ছা, আমরা কি আমাদের বাচ্চাদেরকে ধমক দেই না? আমাদের স্টাফদেরকে ধমক দেই না? আমাদের কর্মচারীদেরকে ধমক দেই না? আনাস বলেন, আমি রাসূলের 10 বছর সেবা করলাম, একদিনের জন্য উফ কয় নাই, একদিনের জন্য বিরক্ত হয় না, একদিনের জন্য। অন্য হাদিসের মধ্যে আরেকটু বাড়তি ইবারত এসছে, সেটা হচ্ছে রাসূল বলেন একদিনের জন্য। আনাস বলেন একদিনও তিনি প্রশ্ন করেন নাই, আনাস এটা কেন করেছো, এটা কেন করলা না, এই কেন কেন একদিনও করে নাই। সুবহানাল্লাহ, এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। قال رسول الله صلى الله عليه وسلم تبسمك في وجه اخيك لك صدقه। রাসূল বলেন এমন এক ধর্মের তুমি অনুসারী, সওয়াব অর্জন করা কত সহজ দেখো। তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাসি মুখ নিয়া তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও, এটা তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। মুমিনের আচরণ রুরু থাকবে কেন? আমরা অনেক লোককে দেখে হাসতে জানে না, এটা রাসূলের সুন্নাহ না মিয়া। আপনি কথা বলতে হাসি দিবেন, সালাম দিতে হাসি দিবেন, বক্তব্যে হাসি দিবেন, হাসি খুশি থাকবেন, এটা রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সময়ও হাসতেন, মানুষকে কষ্ট বুঝতে দিতেন না। তাহলে হাসি মুখে কারোর সাথে কথা বলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমরা যে কথাটা বলবো, যে হাদিসটা বলবো, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে তারাই হচ্ছে সর্বোত্তম যাদের চরিত্র সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি সুন্দর চরিত্রবান হতে পারি, এতক্ষণ যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমাদের ব্যবহারটা যদি রাসূলের মতো হতো, আমরা যদি করতে পারতাম, তাহলে আমাদের ব্যক্তি জীবনে ফাসাদ কমে যেত না? আমরা যদি ক্ষমা করতে পারতাম, দ্বন্দ্ব শত্রুতা এগুলা কমে যেত না? সমাজটা সুন্দর হতো না? এজন্য বলছি রাসূলের সুন্নাহ ছাড়া সমাজ সুন্দর করা যায় না। সম্মানিত ভাইরা, আমি আবার আলোচনার এখানে ইতি টানতে চাই। এতক্ষণ যে কথাগুলা বলেছি, আল্লাহ সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই সিরাত মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নাজাত দিয়ে দেয়, মাফ করে দেয়, রাসূলের সুপারিশ যেন আমাদের জন্য আল্লাহ তাআলা নসিব করে দেয়। সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।